হাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার হাসানুজ্জামান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ছোট্ট একটা মেডিসিন নিয়ে আলোচনা করব। আপনারা জানেন বর্তমান সময়ে চলছে কি, এই যে বর্ষার সিজনটা আসবো আসবো করে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে। আর সাথে সাথে আমাদের লিটল অ্যাঞ্জেলরা খুব দ্রুত অসুস্থ হচ্ছে। তো এই অসুস্থতা এত পরিমাণে বেড়ে যাচ্ছে, বিশেষ করে জ্বর বা ঠান্ডা কাশি বা এই ধরনের ব্যাপারটা। ছোট্ট বাচ্চাটাকে আপনি আপনার ক্লিনিকে এলে কিভাবে ট্রিটমেন্ট করবেন? হোমিওপ্যাথি দিয়ে, তাও আবার উইথিন শর্ট টাইম। জ্বর এসেছে, আপনি প্রেসক্রিপশন করবেন। সেই প্রেসক্রিপশনটা যদি এমন হয় যে 3 দিন বা 4 দিন বা 5 দিন লেগে যাচ্ছে আপনার জ্বর সারানোর জন্য, তো তাহলে কি হবে? পেশেন্ট পার্টি কিন্তু আমাদের উপরে আস্থা রাখতে পারবে না। দ্যাটস ওয়াই আমাদেরকে এমন মেডিসিন অ্যাপ্লাই করতে হবে যা খুব দ্রুত, যেটা হোমিওপ্যাথিটা কি? ফাস্টার। কীরকম ফাস্টার? র্যাপিড, জেন্টাল অ্যান্ড পার্মানেন্ট। তো এই র্যাপিড জেন্টাল পার্মানেন্টটা যদি করতে হয় তাহলে কিভাবে হবে, এইটা আমরা আজকে একটা দারুণ দুর্দান্ত মেডিসিন নিয়ে আলোচনা করব, যে মেডিসিনটা খুব দ্রুত আমাদের এই লিটল অ্যাঞ্জেলের জ্বর বা যে কোনো সাধারণ এলিমেন্টস খুব সহজেই। সাধারণত আমাদের ক্লিনিকে বাচ্চারা আসে তার মায়ের সঙ্গে। তো মায়ের সঙ্গে এসে তারা কি করে? তারা খেলতে থাকে, তারা দৌড়দৌড়ি করতে থাকে, তারা ক্লিনিকের যে সমস্ত ইকুইপমেন্টস থাকে সেগুলোকে তারা ধরতে থাকে। মা তাদেরকে চেষ্টা করে যে, বাবা, মা, বাবা, তুই এটা ধরো না, তুমি এমনটা করো না, এরকম করো না, ওরকম করো না। কিন্তু কি করবে? বাচ্চাটা এতটাই প্লেফুল, এতটাই জোভাল যে সে মায়ের কোল থেকে দূরে সরে চলে যায়। এমনকি সে তাকে ধরে রাখাটা কঠিন হয়ে পড়ে এবং সে দুর্দান্ত এবং চেম্বারে সে শুধু দৌড়তে থাকে, খেলতে থাকে, এটা ধরে তো ওটা ধরে, ওটা ধরে তো ওটা ধরে। মা আবার নিয়ে এসে কোলের মধ্যে রাখে, ও আবার চলে যায়, আবার নিয়ে আসে, আবার চলে যায়। তখন কি হয়? মারা, বিশেষ করে মারা ডাক্তারের সামনে তারা একটু লজ্জা পায় যে এমন করছে। তো সুতরাং এই বাচ্চাদেরকে আমরা কিভাবে এনকাউন্টার করতে পারি? কি মেডিসিন দিয়ে, কিভাবে আমরা তার এই সমস্যাগুলোকে সমাধান করতে পারি? জ্বর এসেছে, বাচ্চার জ্বর এসেছে, তবুও সে দৌড়দৌড়ি করছে, সে খেলছে, সে সারাক্ষণ খেলছে বা খেলতে চাচ্ছে, খেলার মধ্যে আছে, হাত মা ধরে রেখেছে, তার মধ্যেও খেলছে, ছোট্ট একটা জিনিস পেলেও ওই নিয়েই খেলছে। তো এই যে খেলার যে প্রবণতাটা, সেই প্রবণতা রয়েছে, মা হাত দুটো ধরে রাখছে, স্টেজেও তাকে ধরছে, ধরে রেখেছে, আবার সে ছুটিয়ে নিচ্ছে। এই যে বাচ্চাটা কেন ছুটিয়ে নিচ্ছে? সে স্বাধীনতা চায়, তার ভিতরে লিবার্টিনিজম আছে, সে প্লেফুল, সে প্লে করতে চায়, তার আগ্রহ আছে যে আমি আমি খেলবো। এবং কি, সে একটা জায়গায় বসতে পর্যন্ত চায় না। আমাদের ক্লিনিকে প্রায় দেখা যায় যে বাচ্চা মোটে বসতে চাচ্ছে না। হ্যাঁ, সিটিং অ্যাভারশন টু সিট, 4টে রুব্রিক্স মিলালে ল্যাকিসিস হয়। আপনি লেকচার্স দিন, অবশ্যই অবশ্যই রেজাল্ট হবে। এবং খুব দ্রুত আপনার এই ধরনের ছোট বাচ্চাদের যে ধরনের এলিমেন্টসগুলো দেখা দেয় এই সময় বা এরও পরে, আপনি খুব সহজেই এই ল্যাকিসিস 30 বা 200 আপনি ইউজ করতে পারবেন খুব সহজে। তাহলে কি পেলাম আমরা? ল্যাকিসিসে পেলাম আমরা লিবার্টিনিজম, সে খুব স্বাধীন চেতা। লিবার্টিন ল্যাকিসিসের মধ্যে আমরা পেলাম প্রচন্ড প্লেফুল। তার প্লেফুলনেস দেখে তার মা কখনো বিরক্ত বোধ করবে না, আপনারও বিরক্ত লাগবে না। তারপরে কি? প্লেইং ডিজায়ার টু প্লে, সে প্লেফুল, তারপরেও তাকে ধরে রাখলে সে প্লেই করতে চায় এবং সে কখনোই একটা জায়গায় বসতে চায় না। লেকচিস। থ্যাংক ইউ। আবার দেখা হবে কোনো নতুন টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।